আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আমরা এই বৃষ্টির দিনে রওনা দিয়েছি পেনসিলভেনিয়াতে। আমার মেয়ে সেখানে পড়াশোনা করে। তো ওকে আনতে যাচ্ছি। তো পরে হচ্ছে ইউনিভার্সিটি পেনসিলভেনিয়াতে, যেখানে বাসা করে থাকে আর কি আরও ৭ জন মেয়ে একসাথে একটা অ্যাপার্টমেন্টে থাকে। ওই অ্যাপার্টমেন্ট না, ঠিক একটা বাড়িতে আর কি। সেখানে একেকজন একেক রুমে থাকে, রান্না করে খায়। কী যে রান্না করে আল্লাহই জানে। তো এখন থ্যাঙ্কসগিভিংয়ের ব্রেক, তো সেই জন্য ২-৩ দিনের জন্য বাসায় এসেছে। তো এটা হচ্ছে মঙ্গলবার, গতকালকের ভিডিও। গতকাল অনেক বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি সকালে। মুসার হাফ ডে স্কুল ছিল। তো স্কুলে কল দিয়ে জানালাম যে আমরা পেনসিলভেনিয়া যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ, হুইটনি পয়েন্টে আমরা থামলাম। তো গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে থাকার পরে তখন পা ধরে যায় একদম। তো আমি দেখলাম যে এখানে হাঁটার ভালো জায়গা আছে। বৃষ্টি সেই মুহূর্তে পড়ছিল না। পরে আমি যথারীতি হাঁটতে নেমে গেলাম। তো এখন এইসব জায়গায় সুন্দর রেস্টরুম আছে এবং একটা ভেন্ডিং মেশিনও ছিল, আর হাঁটার ভালো জায়গা। যদিও গাছে এখন তেমন পাতা নাই। যদি দিন ভালো থাকতো, কিছু লোক হয়তো বাইরে পিকনিক টেবলে বসতো। তো লোকজন যাওয়ার সময় অত বেশি ছিল না। বৃষ্টি দেখে খুব বেশি লোকজন আসলে রেস্ট এরিয়ায় থামেও না। কারণ বাংলাদেশে দেখলাম যে বেশ গন্ডগোল হচ্ছে আর কি। তো আমরা পেনসিলভেনিয়া যাওয়ার পথে আবার জিম থর্পে থেমেছিলাম। জিম থর্পটা সবার কাছে শুনি যে খুব সুন্দর একটা জায়গা। তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে যে যাওয়ার পথে ওইখানে থামবো একটুখানি। তো আপনারা ভিডিওটাতে জিম থর্পের সুন্দর ভিউ দেখতে পাবেন। এটা আসলে খুবই গর্জিয়াস একটা জায়গা। আমার খুবই পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ আবার যাব। তো যেটা বলছিলাম যে বাংলাদেশে শুনলাম যে প্রবলেম হচ্ছে। আসলে একটা বাংলাদেশ কিন্তু মুসলিম প্রধান দেশ। 90% মুসলিমের দেশ। এখন যেখানে 90% মুসলিম থাকে, সেখানে ইসলাম ধর্মটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। ইসলাম ধর্মের উৎসব, ইসলাম ধর্মের উপাসনালয়। তারপরেও বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অন্য ধর্মের, হিন্দু ধর্মের যে মন্দির, সেগুলো মুসলিমরা পাহারা দিয়েছে আমি দেখলাম তাদের উৎসবের সময়। মানে এটা কিন্তু একটা সাংঘাতিক একটা ব্যাপার। বাংলাদেশের মানুষ যারা মুসলিম, তাদের ভিতরে আসলে আ সাংঘাতিক একটা জিনিস কাজ করে যে না, অন্য ধর্মের মানুষ যেন তাদের ধর্মটাকে ঠিকমতো পালন করতে পারে, উৎসবগুলোকে পালন করতে পারে। সেজন্য তারা সবসময় সচেতন থাকে। তো যারা বাংলাদেশে হিন্দু ধর্মের আছে, তাদের হ্যাপি থাকা উচিত এটা নিয়ে যে তারা যেভাবে এখানে তাদের ধর্মটা পালন করতে পারছে। দ্যাটস অ্যামেজিং অ্যাকচুয়ালি। দে শুড বি হ্যাপি। বাট সমস্যা হচ্ছে হ্যাপি না হয়ে তারা তাদের মধ্যে অনেকে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা উচিত না। দেশটা তো সবার মিলে আসলে। এখন এইসব দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার জন্য যারা বর্তমানে ক্ষমতায় আছে, যারা সরকার চালাচ্ছে, তাদের অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যাতে শান্তি বিঘ্নিত না হয়। 8% লোকের জন্য যেন 90% লোকের কোনো ক্ষতি না হয়। এখানে বৌদ্ধ ধর্মের লোক আছে, খ্রিস্টান লোক আছে। তাদের তো কোনো অভিযোগ নাই। তো অনেকটা হচ্ছে কি, বসতে দিলে শুতে চায়, সেরকম অবস্থা আর কি। এখন ধরুন যার ধর্মটাতে বলা আছে কোন উৎসবগুলো সেই ধর্মের। এখন যারা মুসলিম, আমরা হোলি খেলা, সেগুলো আমাদের ধর্মের কোনো ব্যাপার না কিন্তু। তাই না? এটা যে হিন্দু ধর্মের, এটা কিন্তু সবাই জানে। একটা ছোট বাচ্চাও জানে।
হোলি খেলা, পূজা করা। এখন দেখা যায় যেকোনো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আগে থাকতো গায়ে হলুদ বা এখন হয় আবার হোলি উৎসব হয়, রং খেলা বলে যেটাকে। একদম হোলি খেলার যে প্রোগ্রাম ঠিক সেই রকমভাবে করে। তো আপনি যদি অন্য একটা হিন্দু ধর্মের অনুষ্ঠানগুলোকে এভাবে হাইলাইট করতে থাকেন, তখন তাদের ভিতরে তো একটা এরকম মানে চাহিদা তৈরি হবে যে না আমরা আমাদেরকে হাইলাইট করতে হবে সবকিছুতে। মানে আমরা আ এখানে মেজরিটি বা আমাদের ধর্মতে যা আছে সেটা সবাইকে পালন করতে হবে। এরকম একটা ব্যাপার চলে আসবে কিন্তু। যার ধর্মের যে উৎসব সেটা সে পালন করবে। শান্তিপূর্ণভাবে যেন পালন করতে পারে এটা যারা সরকারে থাকে যে আপনার প্রতিবেশী যদি হিন্দু থাকে আপনি সেটা খেয়াল করবেন। আবার আপনার প্রতিবেশী হিন্দু খেয়াল করবে আপনি যেন আ যখন নামাজ পড়েন তখন সে আ বা যখন রোজার দিনে ইফতারির টাইম হচ্ছে তখন সে যেন কোনো গান বাজনা না করে বা জোরে কোনো সাউন্ড না করে, আ ড্রাম না বাজায়। তার যদি পূজা থাকে তখন ওইভাবে মানে জিনিসটা সহিংসতাপূর্ণ অবস্থানে না যেয়ে ২ পক্ষেরই সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। এটাই হচ্ছে ইসলামের নির্দেশ। এখন ইসলামে আপনি একজন যদি মুসলিম হন, আপনি রোজার সময় রোজা রাখলেন। আবার যখন আ পূজার সময় যেয়ে বললেন যে আমি পূজার শুভেচ্ছা জানাচ্ছি, মন্দিরে গেলেন, আ সিঁদুর মাখলেন অথবা আ যখন হোলি খেলার সময় আপনি যে একটু রং খেলাও করলেন, চৈত্র সংক্রান্তি পালন করলেন। মানে মোটামুটি আপনি এই দিকেরও করলেন, ওই দিকেরও করলেন। আবার যখন ক্রিসমাসের সময় আপনি লাল টুপি পরলেন, তাহলে তো আসলে আপনি আসলে কোনটা পালন করছেন ফিক্স yourself first, first fix it. Decide that আপনি কোনটাতে আসলে হাঁটবেন, কোন রাস্তাতে। আপনি সব জায়গা থেকে একটু, একটু করে আমি নিয়ে আমি মুসলিম, এই জগা খিচুড়ি মুসলিম কিন্তু না। ইসলামে সুনির্দিষ্ট বলা আছে, আপনি যদি অন্য ধর্মের কোনো কিছু পালন করেন, তাহলে আপনি সেই ধর্মের অংশ। একদম straight forward কথাবার্তা। আপনি নতুন কিছু ইসলামে এড করতে পারবেন না। যে না এই জিনিসটা দেখতে খুব সুন্দর, উই শুড সেলিব্রেট ইট। যেমন আপনি ক্রিসমাসের সময় আপনি একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে বললেন, এতে তো কোনো দোষ না। আমি একটা ট্রি সাজাচ্ছি। অবশ্যই দোষ আছে। ক্রিশ্চিয়ান যারা তারা ট্রিটা সাজায়। আমি মুসলিম আমি কেন সাজাতে যাব? আপনি মুসলিম আপনি কেন সাজাতে যাবেন? তাই না? এখন পূজার সময় আপনি বললেন যে, "না ওরা লাল পাড়ের আ সাদা শাড়ি পরে, আমিও সেই লাল পাড়ের সাদা শাড়ি ঐদিন পরবো। ওরা ঐদিন নিরামিষ খায়, আমি ঐদিন নিরামিষ খাবো।" বা আপনি বছরে ৩৬৫ দিন নিরামিষ খান, কেউ না করেনি। কিন্তু যেই দিন ওরা পূজা উপলক্ষে একটা কাজ করে, যেটা তাদের নিয়ম, ধর্মীয় নিয়ম, আপনি যদি সেই দিন সেই কাজটি করেন তাহলে তো আপনি তাদেরকেই সাপোর্ট করছেন। ইউ আর পার্ট অফ দিস। ইউ আর ওয়ান অফ দেম। তাই না? তো এখন ২-৩ নৌকায় পা দিলে হবে না। এটা হচ্ছে জিম থর্প। জিম থর্প হচ্ছে পেনসিলভেনিয়ার একটা সুন্দর একটা জায়গা। আমি এর আগে এই জায়গাটায় এখানে রেল স্টেশন আছে। আমরা পার হই এই রাস্তাটা দিয়ে। কিন্তু একেবারেই যেটা অরিজিনালি যে জায়গায় রেল স্টেশন আছে সেই জায়গায় আসা হয়নি। তো একটু আসলাম। আ এখন তো গাছে পাতা নাই, সেজন্য অত গর্জিয়াস লুকিং না। কিন্তু বাড়িঘরগুলো ইউরোপিয়ান ধাঁচের। লন্ডনে আমি এরকম দেখেছি। আমার কাছে লন্ডনের মতো মনে হচ্ছিল। ভালো লাগছিল দেখতে। খুব বেশি বড় জায়গা না, ছোট্ট জায়গার মধ্যে মানে একটু স্টোরি টাইপ একটু সাজানো আরকি। তো ভালোই লাগছিল। বেশ ভালোই আমি টুরিস্ট দেখলাম। তো অন্য সময় ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি সব ধর্ম থেকে একটু, একটু নিয়ে আপনি জগাখিচুড়ি দিয়ে ইসলাম ধর্ম পালন করলে হবে না। সেটা ইসলাম না। ইসলাম ধর্মে আপনি যখন মুসলিম আপনি বলছেন যে হ্যাঁ, আমি মুসলিম তখন অন্য সব ধর্ম যত ফ্যান্সি লুকিং হোক, যাই হোক আপনাকে সেটা বাদ দিতে হবে। সেটা আপনাকে টাটা বাই, বাই করে দিতে হবে। এবং আপনাকে স্ট্রিক্টলি না করতে হবে যে না, দ্যাটস নট হু আই অ্যাম।
আপনি স্কুলের মধ্যে সরস্বতী পূজা যদি করে, এখন একটা স্কুলে হয়তোবা ২ জন, ৩ জন বা ৫ জন ধরুন হিন্দু স্টুডেন্ট আছে। আর ৯৫ জন হয়তোবা মুসলিম আছে। তো সেখানে তো আপনি আ পূজা উৎসব করতে পারেন না বা করার প্রয়োজন নাই। এখন ঈদুল আজহাতে যদি ছুটি হয় ১০ দিন, পূজাতেও ১০ দিন ছুটি দেওয়ার এটার কোনো যুক মানে যৌক্তিকতা নাই আরকি। কারণ যৌক্তিকতা নাই কারণ হচ্ছে ঈদ হচ্ছে 90% লোকের উৎসব। একটা দেশে 90% লোক যদি হয়, আর ৮% লোকের জন্য আপনি অ সেইম ধরনের ছুটি দিতে পারেন না। তো শক্ত হাতে যদি আসলে যদি কোনো ধরনের আ উগ্রবাদিতা হয় সেটা শক্ত হাতে দমন করা উচিত। যেই করবে সন্ত্রাসী is সন্ত্রাসী, তাই না? তো এই জায়গায় হচ্ছে আপনার পার্কিং একটু সমস্যা দেখলাম। মানে পার্কিং এ কোনো রোডে লেখা আছে যেটা দিয়ে ঢুকা যাবে না। তো ওইটা এখানে একটা ভিজিটর সেন্টার আছে। ভিজিটর সেন্টারের ভিতরে আমি গেলাম যে আমরা রেস্টুরেন্টে না থেমে ভিজিটর সেন্টারে গিয়েছিলাম আরকি। তো যেকোনো জায়গার ভিজিটর সেন্টারেই থাকে কি অনেক আপনি ইনফরমেশন গুলো পাবেন, বাথরুম থাকে। প্লাস হচ্ছে আ যদি বসার একটু জায়গা থাকে বসতে চান। আবার এখানে ট্রেনের টিকেট কাটা যাচ্ছিল আরকি। তো এখন ইসলাম ধর্ম পালন করতে হলে এখন এই জিনিসটা অন্যদেরকেও আপনার শো করতে হবে যে হ্যাঁ, আপনি মুসলিম, আপনি এটা করবেন না বা আপনি করতে পারেন না। এখন আপনার আশেপাশে আপনার কলিগ থাকতে পারে অন্য ধর্মের, আপনার প্রতিবেশী থাকতে পারে। ইভেন আপনার ফ্যামিলির মধ্যেও থাকতে পারে যারা অন্য ধর্মের অথবা আপনি নিজে একজন কনভার্টেড মুসলিম হতে পারেন। তো আপনি অন্য একটা দেশে যেমন আমরা অন্য একটা দেশে থাকি যেখানে ক্রিসমাস একটা বিগ একটা উৎসব এখানে। এটা তাদের মেইন উৎসব। সমস্ত জায়গায় ক্রিসমাসের জন্য সাজানো হয়। ঘরবাড়ি সাজায়, আলোকসজ্জা করে এবং বিভিন্ন দোকানপাট সাজায়। আ সব জায়গায় গান হয়। মানে বাচ্চাদের স্কুল ছুটি থাকে, সবকিছু। কিন্তু এর মানে এই না যে আমি এই দেশে বসবাস করি বলে আমি ক্রিসমাস পালন করব। তো এখন খুব স্ট্রিক্টলি আপনার বাচ্চা যখন স্কুলে যাবে আপনাকে বলে দিতে হবে যে আমরা ক্রিসমাস পালন করি না। বা আপনি যদি কোনো অফিসে জব করেন সেখানে আপনাকে বলতে হবে যে না আমি ক্রিসমাস পালন করি না। বা এখন যদি আপনার আ কলিগ হয় যারা বাংলাদেশে বসবাস করেন, আপনার হিন্দু কলিগ হয়, আপনার প্রতিবেশী হিন্দু হয়, আপনি যাদের সাথে পড়াশোনা করেন তারা হিন্দু ধর্মের হয় কেউ, তখন তাদের উৎসবটা তারা পালন করবে, সেই উৎসবে আপনি যে পার্টিসিপেট করবেন না। যে না আমি তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছি। এটাকে সহমর্মিতা বলে না। ইভেন যেই খাবারটা দিয়ে পূজা করা হয়, সেই খাবারটা কিন্তু একজন মুসলিম খেতে পারবে না। কারণ এই খাবারটা আ তারা তাদের যে গডেস তাদেরকে দিয়েছিল, উৎসর্গ করেছিল। সো এটা একজন মুসলিম খেতে পারবে না। কিন্তু এমন যদি হয় যে আপনাকে আপনার একজন হিন্দু কলিগ বা আপনার একজন আ প্রতিবেশী আপনাকে ইনভাইট করলো তার বাসায় এবং সেই খাবারগুলো যদি হালাল খাবার হয়, দেন ইউ আর অ্যালাউড টু ইট দ্যাট। আ যদি সেই খাবারগুলো রান্না করার সময় সে যদি কোনো দেব-দেবীকে উৎসর্গ না করে, তাহলে সেই খাবারটা মানে খাওয়া যাবে। কিন্তু দেব-দেবীকে উৎসর্গ করে যদি কোনো খাবার করা হয়, সেটা রান্না করা হোক বা সেটা পূজার জন্য দেয়া হয়, তখন কিন্তু সেই খাবারটা খাওয়া যাবে না। বহু যুগ ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খুব সুন্দরভাবে একসাথে বসবাস করেছে। এখনো করছে। সেটা নিয়ে এরকম তুলকালাম কাণ্ড করার কোনো মানে হয় না আসলে। মানুষকে শুধু বাংলাদেশের মানুষ অনেক সরল সোজা। তাদেরকে যা বোঝানো হয় তারা তাই বোঝে। এখনো অনেক প্রফেট মুহাম্মদ সাঃ যখন আ ধর্মপ্রচার শুরু করেন, তখনও কিন্তু মক্কার লোকেরা কিন্তু আইডল ওয়ার্শিপার ছিল। তাই না? এখন সেই আ তাদের অনেকগুলো এরকম দেবদেবী ছিল। এবং সেখান থেকেই কিন্তু মানুষ আস্তে প্রফেট মুহাম্মদ মানুষকে বলেছেন যে, "না, আমাদের সৃষ্টিকর্তা একজনই। আমরা যারা মুসলিম আমরা মানি যে সৃষ্টিকর্তা একজন। এবং সেই সৃষ্টিকর্তার কোনো স্ত্রী, ছেলে-মেয়ে কোনো কিছু নাই। বা তার কোনো আকার নাই।" তো খ্রিস্টানরা বলে যে জিসাস হচ্ছে
আ গডের সন। কিন্তু আমরা কিন্তু সেটা বিলিভ করি না। তো সেইজন্য আমাদেরকে যদি কেউ এই ধরনের কথা বলে তখন আমাদের শান্ত মাথায় বলতে হবে যে, "That's not what I believe." তোমার বিলা মানে বিশ্বাসটা তোমার কাছে। বাট I believe that Jesus is a messenger, a prophet, was a messenger, was a prophet. আমাদেরকেও কিন্তু এখানে অনেকে ক্রিশ্চিয়ানিটির দাওয়াত দেয় আসলে। কোথাও গেলাম দেখা গেল যে কোনো গ্রুপ এসে খুব সুন্দর করে বোঝাতে থাকে যে ভাবে যে বুঝিয়ে বললেই আমি হয়তোবা ওর ধর্মে চলে যাব। কিন্তু আপনার মানে আমার ঈমান যদি স্ট্রং থাকে, আমি যদি আমার নিজের ধর্মটা ঠিকমতো জানি, তাহলে আমাকে আরেকজন অন্য ধর্মে কিভাবে ঠেলে দিবে বলেন? অ্যান্ড আমরা যদি নিজে যে আগ বাড়িয়ে তাদের ধর্মের জিনিসপত্র ফলো করতে থাকি, তাদের ধর্মের কোনো উৎসবে পার্টিসিপেট করি, তখন সেটা তো আমরা ইচ্ছা করে যাচ্ছি আরকি। অ্যান্ড ইচ্ছা করে গেলে তো আর ওরা তো খুশিই হবে, না করবে না, তাই না? সাজসজ্জাটাও সেইরকম। এখন আ থাকে যে অনেক সময় যে দেওয়ালি হয় ওদের, যেটা দেখতে মনে হয় খুবই সুন্দর একটি প্রোগ্রাম। আপনি সেখানে যদি দেখেন দেওয়ালি হচ্ছে, সেই সময় আপনাকে কেউ দাওয়াত দিল, কোনো হিন্দু ধর্মের আপনার কোনো প্রতিবেশী পরিচিত আছে তার বাসায়, আপনি তখন দাওয়াতটা এভয়েড করবেন। আপনি সেই দাওয়াতটা অ্যাকসেপ্ট করবেন না। কারণ আপনি জানেন যে সেই উপলক্ষে এই প্রোগ্রামটা করছে। তো আপনি অন্য সময় যান। অন্য সময় তার সাথে আপনি আ খাওয়া-দাওয়া করেন। পিকনিক করেন, ঘুরতে যান হোয়াটএভার। কিন্তু ওই মোমেন্টটাকে আপনি এভয়েড করেন। কারণ সে তো ওইটা জানেনই ওই প্রোগ্রামটা উপলক্ষেই সেই আয়োজনটা করেছে। তো পূজাও ঠিক সেরকম। যখন তাদের পূজার মানে প্রোগ্রাম থাকে তখন উনারা নিশ্চয়ই একটা গেট টুগেদার কিছু একটা করে এবং তখন যদি আপনাকে ইনভাইট করে যে ইনভাইট করছে তার ভিতরে সে জানে না যে মুসলিম ধর্মের আ তারা এটা করতে পারবে না হয়তোবা। তখন সে ইনভাইট করলে আপনি সেটাতে যাবেন না, এভয়েড করবেন। যার যে ধর্ম সে সেটা পালন করবে এবং সেই ধর্মের যে উৎসবগুলো সেটাও সেই পালন করবে। এখন আমি একজন মুসলিম, আমি হিন্দু ধর্মের প্রোগ্রামও পালন করব না, খ্রিস্টানের প্রোগ্রামও পালন করব না, বৌদ্ধর প্রোগ্রামও পালন করব না। আমি শুধু ইসলামে আমাকে যেইগুলো করতে বলা হয়েছে আমি সেটাই করব ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে আমার আ কোরআন, আমার প্র কোরআনে বলা আছে, আমার প্রফেট বলে গিয়েছেন। আমি যাকে ফলো করব সে হচ্ছে আমার প্রফেট। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি অমুকের বাপ, তমুকের বাপকে যদি ফলো করি, অমুক নেত্রী, অমুক নেতাকে যদি ফলো করি যে উনি বলেছেন সেইজন্য আমাকে এটা করতে হবে। তাহলে তো আমি আসলে মূল যে জিনিসটা সেটা থেকে সরে গেলাম আসলে, ট্র্যাক থেকে। এখনো অনেক সময় আছে যে আমরা অনেক বইপত্র পড়েছি কিন্তু আমরা তো কোরআন ঠিকমতো পড়িনি। এখন জ্ঞানের ডাউট থাকলে যে হ্যাঁ, আসলে আমি এটা করতে পারবো? এই প্রোগ্রামটা কি আমার করা উচিত? আমার কপালে কি সিঁদুরের টিপ লাগানো উচিত? আপনার ভিতরে যদি এই ধরনের মানে জিজ্ঞাসা থাকে যে আমি এটা কেন করব? এটাও জিজ্ঞাসা থাকতে পারে। দেন কোরআন বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে। বাংলা, ইংরেজি যেকোনো ভাষায় আপনি এটা পড়ে দেখেন। তারপরে হাদিসের অনেক বই আছে সেগুলো নিজে পড়ে দেখেন। কারোটা শুনে আপনাকে মানতে হবে না। কোয়েশ্চেন মনে আসাটা কিন্তু ভালো, খারাপ না। যে না আমার মনে এই কোয়েশ্চেনটা কেন আসলো? আসতেই পারে। এখন যারা মানে আধুনিক মানে আমাদের ছেলেমেয়ে যারা, তাদের ভিতরে অনেক কোয়েশ্চেন হতে পারে যে আমি কেন এটা সেলিব্রেট করব? আমি কেন এটা সেলিব্রেট করব না? আমার ছোট্ট একটা বাচ্চা সে কিন্তু জিজ্ঞেস করে যে আমি কেন এটা সেলিব্রেট করি না? বা আমি কেন এটা করব? এখন আপনি ঈদুল আজহা সেলিব্রেট করছেন। কেন করছেন সেটা ভালো করে জেনে নিন। আপনি রোজা রাখছেন, কেন রোজা রাখছেন সেটাও জেনে নিন। ঈদুল ফিতর কেন করবেন সেটাও জেনে নিন। সার্চ দেন, গুগলে সার্চ দিয়ে দুনিয়ার সবকিছু বের করা যায়। এটাও বের করা যাবে। একজনেরটা না, ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন জনের ওপিনিয়ন আপনি শুনে নিন। নিজের রিসার্চটা নিজে করে নিন। তো কারণ আমাকে যে কোয়েশ্চেন গুলো করা হবে সেটা
আমি অন্যকে যখন ফলো করছি অন্ধভাবে, তখন কিন্তু একটু চিন্তা করে দেখেন যে সবার মাথায় ব্রেইন আছে। সেই ব্রেইন দিয়ে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অ্যানাটমি, ফিজিওলজি, ইঞ্জিনিয়ারিং এর কি বই আমি জানা নাই। আমি শুধু মেডিকেলের বইয়ের কথা বললাম। আমরা যদি সবকিছু বুঝতে পারি, তাহলে আমার এই ব্রেইন দিয়ে আমি কেন কোরআনের অনুবাদটা পড়ে বুঝতে পারবো না যে এটা কি বলা আছে? আপনি জাস্ট সূরা কাফিরুন এর বাংলা অনুবাদটা পড়ুন। সেখানে লেখাই আছে কিন্তু যে যার ধর্ম সে পালন করবে। অন্যের ধর্ম নিয়ে আমি সেটা যদি টানাটানি করি, অন্যের ধর্মটাকে যদি আমি নিজের মনে করি, তাহলে আমি ইসলামের থেকে দূরে সরে গেলাম আসলে। তো যেসব আ সেলিব্রিটিরা তারা নিজেকে বলে মুসলিম কিন্তু বিয়ে করছে হিন্দু, যে আমার ওয়াইফ হিন্দু, আমার বাসায় পূজা হয়। বিরাট কিছু আপনি বলছেন না। আপনি যদি মুসলিম হন আপনার বাসায় পূজা হবে কেন? আপনার বাসায় হবে, আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে-মেয়ে নামাজ পড়বে, আপনার স্ত্রী মুসলিম হবে। একজন মুসলিম পুরুষ কখনোই হিন্দু নারীকে বিয়ে করতে পারবে না। এটা একেবারেই অ্যালাউড না। এখন ইন্ডিয়ার বিখ্যাত আ নায়ক শাহরুখ খান, তার ওয়াইফ সে বলে যে আমার ওয়াইফ হিন্দু। অনেকেই সেটাকে বাহবা দিচ্ছে। আবার বাংলাদেশেও আছে। মুসলিম পুরুষের জন্য কিতাবধারী খ্রিস্টান বিয়ে করা জায়েজ আছে, জিউস বিয়ে করা জায়েজ আছে। কিন্তু আপনি বৌদ্ধ ধর্মের কাউকে বিয়ে করতে পারবেন না, হিন্দু ধর্মের কাউকে বিয়ে করতে পারবেন না, এইথিস্ট কাউকে বিয়ে করতে পারবেন না। এছাড়া আপনি অন্য যেকোনো ধর্ম নিয়ে আসেন, শিখ বলতে পারেন, যে কোনো ধর্মের অন্য কাউকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না। কারণ তারা এক আল্লাহতে বিশ্বাসী না। খ্রিস্টিয়ান এবং জিউস যারা এক আল্লাহতে বিশ্বাসী এবং যাদের উপরে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটা তারা ফলো করে এবং তারা চেস্ট উইমেন। এমন না যে তাদের আরো ১০ জনের সাথে রিলেশন ছিল তারপর আপনি তাকে বিয়ে করলেন, তাহলে হবে না। সে চেস্ট হতে হবে। দেন ইউ আর অ্যালাউড টু ম্যারি। আমরা পেনসিলভেনিয়ায় চলে এসেছি। তো পেনসিলভেনিয়ায় কিন্তু ওয়েদার ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।